বাংলাদেশে বর্তমানে ছাত্র রাজনীতি কতটা ভয়াবহ এটা সবাই আমরা জানি এবং মানিও। এক্ষেত্রে বাংলাদেশের পলিটিশিয়ানরা এক্সেপশনাল, কেননা তারা এই বিষয়টা জানলেও মানতে রাজি নয়। 2002 সালে আমরা দেখেছি সাবিকুন নাহার সনি, 2019 সালে আবরার ফাহাদ, আরো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এই নোংরা পলিটিক্সের কবলে পরে নিহত হয়েছে। আর প্রতিনিয়ত হাজার হাজার স্টুডেন্ট যে পরিমাণ মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছে তার হিসাব না হয় বাদে দিলাম। বর্তমানে বুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে, আর এই সিদ্ধান্তটা ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য একদম ফার্স্ট ক্লাস একটা সিদ্ধান্ত ছিল। অনেক বিশ্ববিদ্যালয়ে তো হল সহ অন্যান্য সুযোগ সুবিধা নিতে হলে রাজনীতিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকটাই ম্যাচিওর, তাই তারা অনেক সময় অনেক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে। কিন্তু কলেজে রাজনীতি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে নোংরা রাজনীতি চলছে এর ভয়াবহতা আরো বেশি। আমি এই কথা বলতে পারতেছি কেননা আমি সেম জিনিস ফেস করে আসছি। অনেক কলেজে তো দেখা যায় কলেজের ছাদ থেকে শুরু করে একদম গ্রাউন্ড পর্যন্ত অমুক ভাই তমুক ভাইয়ের পোস্টার এবং ব্যানারে ঢাকা থাকে। আর এইসব কলেজের দিকে তাকালে ফার্স্ট ইমপ্রেশনটা এরকম আসে যে এখানে লেখাপড়া সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্টদের অনেক সময় ফোর্স করে মিছিল এবং মিটিংয়ে জয়েন করানো হয়, তাদেরকে দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের মার্কেটিং করানো হয়। আর এই কারণে অনেক স্টুডেন্ট মাসের পর মাস কলেজে যায় না, ক্লাস জয়েন করে না। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক রয়েছে, তবে বর্তমানে বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্সের ভালো দিক খুবই সীমিত, যেখানে খারাপ দিক অফুরন্ত। আমি যদি আমার বর্তমান কথা বলি, আমি বর্তমানে যে ভার্সিটিতে লেখাপড়া করতেছি এখানে টোটালি স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ। একদম বুক ফুলিয়ে কলেজে যেতে পারতেছি, স্বাধীনভাবে কলেজ ক্যাম্পাসে চলাচল করতে পারতেছি। প্রতিনিয়ত কলেজে গিয়ে এক্সট্রা পলিটিক্যাল মেন্টাল টর্চার সহ্য করতে হচ্ছে না। আর বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টেরই এরকম স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে। ছাত্র রাজনীতি ছাড়াও একটা কলেজ বেশ ভালোভাবে চলতে পারে। ছাত্র রাজনীতি না থাকলেও একটা কলেজের লেখাপড়ার মান কোনো অংশেই কম থাকবে না। দ্যাটস ওয়াই সে নো টু স্টুডেন্ট পলিটিক্স।